আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখব, গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে একটা হচ্ছে আইকন, আমরা এই আইকনটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। এখানে দেখেন এই আনস্প্লাশে এখানে একটা আইকন আছে, এখানে একটা আইকন আছে আর কি। হ্যাঁ, তো আমরা এখানে কিভাবে একটা আইকন সেট করতে পারি, এটাকে বলা হয় আপনার ওয়েবের ভাষায় এটা হচ্ছে ফেভিকন। হ্যাঁ, সো এই ফেভিকনের জন্য একটা ওয়েবসাইট আছে, আমরা এখান থেকে ফেভিকন নিয়ে নিব। সেটা হচ্ছে ফেভিকন.io। হ্যাঁ, ফেভিকন.io, ফেভিকন জেনারেটর। এখানে আপনি একটা ফেভিকন জেনারেট করতে পারবেন। সাপোজ ধরেন আপনার ওয়েবসাইট হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট আর কি। হ্যাঁ, তাহলে ধরেন আপনি আর কি, হ্যাঁ, সাপোজ আপনি এই যে এখানে হচ্ছে ফেভিকনটা এখানে শো করতেছে, তো আপনার ফেভিকনের শুরুটা হবে দিয়ে আর কি। হ্যাঁ, তাহলে হচ্ছে আর কি, ধরেন এই যে দিলাম, সো এটা হচ্ছে বড় হাতেরই, বা এটা আমি যদি জেড দিই তাহলে দেখেন এখানে একটা জেড চলে আসছে। সো এটা আমার ফেভিকন, আমি আমার এই যে ডকুমেন্ট এখানে এটা সেট করব এবং এই টাইটেলটা চেঞ্জ করব আর কি, এই দুইটা জিনিস করব। সো প্রথমে হচ্ছে আমি এই ফেভিকনটাকে ডাউনলোড করে নিই। হ্যাঁ, তো এটা জিপ আকারে ডাউনলোড হয়েছে। আমি যদি এটাকে ওপেন করি, ওপেন করার পর এটাকে এক্সট্রাক্ট করি, তাহলে দেখেন এখানে আমি অনেকগুলো ফেভিকন পেয়ে গেলাম আর কি। সো এটাকে আমি নিয়ে নিই, এটাকে যদি কপি করে এখানে নিয়ে আসি, সো এই হচ্ছে আমার ফেভিকন। হ্যাঁ, সো এটাকে আমি যদি ওয়েবসাইটে অ্যাড করতে চাই, এটা কোথায় অ্যাড করব, এখানে আমি লিখব হচ্ছে লিঙ্ক। সো লিঙ্ক, তারপরে এখানে যদি এটাতে ক্লিক করি তাহলেও কিন্তু হয়ে যাবে। রেল হচ্ছে শর্টকাট আইকন। হ্যাঁ, অথবা যদি আপনি শুধু আইকন দেন তাও কিন্তু এটা কাজ করবে। হ্যাঁ, শুধু আইকন দিলেন। এবং এসরেফ হচ্ছে ফেভিকন.আইসিও, এই দেখেন ফেভিকন.আইসিও। সো আপনার ফেভিকনের যে নাম থাকবে এখানেও কিন্তু সেম নামটা সেট করে দিবেন, এবং টাইপ হচ্ছে ইমেজ/এক্স আইকন। হ্যাঁ, এখন এটা যদি আমরা ব্রাউজারে দেখি, রিফ্রেশ দিই, আচ্ছা আমি হচ্ছে এখানে আবার এটা জিনিসটা লিখি, ফেভিকন.আইসিও। হ্যাঁ, সেটা পাচ্ছে না, দেখি কেন পাচ্ছে না। রেল হচ্ছে আইকন, এবং টাইপ হচ্ছে ইমেজেস। আচ্ছা আমি যদি এখানে একটা পিএনজি ফাইল নিয়ে আসি, একটু ট্রাই করি। আচ্ছা পিএনজি ফাইল দিই। এখন এখানে যদি আমি দিই যে এটা দিলাম আর কি, হ্যাঁ, কন্ট্রোল এস সেভ দিলাম। সেভ দেওয়ার পর এই দেখেন এটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে আর কি, ডকুমেন্ট চলে আসছে আর কি। সো ডকুমেন্টের জায়গায় আমি যদি এখানে লিখি যে টাইটেলের, এখানে যদি লিখি যে ওয়েবসাইট টাইটেল, তাহলে দেখেন এই যে ওয়েবসাইট টাইটেল চলে আসছে এবং এই ফেভিকনটা চলে আসছে। তার মানে খুব ইজিলি আমরা আমাদের ওয়েব পেজে এই ফেভিকন যুক্ত করতে পারলাম এবং এটা টাইটেলটা চেঞ্জ করতে পারলাম।